সো হাই ট্রেডার্স, আজকে হচ্ছে 23rd জুন। আজকে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়েছিল। তো সেই হিসাবে আজকে তোমাদেরকে আমি দেখাবো যে আজকে আমার প্রত্যেকটা ট্রেড নেওয়ার পেছনে কি ছিল অ্যানালাইসিস এবং সাইকোলজি কি ছিল। আজকের এই ভিডিওতে তোমরা এটাও জানতে পারবে যে কিভাবে মার্কেট আমাদের সাথে খেলা করছিল। সো অ্যাজ অফ নাও আমি অপশন ডাটা দেখে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স ড্র করে রাখলাম। তো সেই হিসাবে এখন এটা হচ্ছে আমার 24,100 লেভেল, 24,050 এবং এই 24,000। মিনস, তো আমরা এখানে ওয়েট করব। যদি কোনো 5 মিনিটস ক্যান্ডেল এই 24,100-র উপরে ক্লোজিং দেয়, তাহলে আমরা একটা কল সাইডে ট্রেডে এন্ট্রি নেব। এবং যদি দেখি যে 24,050-এ কোনো ক্যান্ডেল ক্লোজ করছে 5 মিনিটের, তাহলে আমরা ফুড সাইডে এন্ট্রি নেব। এখানে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে 24,100 যে আমাদের রেসিস্ট্যান্স লেভেলে আমাদের 5 মিনিটস ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে। তো সেই হিসাবে আমরা একটা কল সাইডে সিঙ্গেল লটের সাহায্যে এন্ট্রি নিলাম। আমি স্ট্রাইক প্রাইস বাই করেছি 23,950 কল। আমার এন্ট্রি ছিল ওয়ান ফাইভ আমার এন্ট্রি ছিল 156, এবং সেই হিসাবে আমার 10 পয়েন্ট এসএল এবং 1:3 লাইক আমার 30 পয়েন্ট ছিল আমার টার্গেট। আমাদের যে যেমনটা দেখতে পাবে যে আমাদের বাইং প্রাইস থেকে 10 পয়েন্ট ওপরে ছিল মার্কেট। তো সেই হিসাবে আমরা লাইক আমাদের যে এসএলটা ছিল সেটাকে কষ্ট কষ্ট আমরা রেখে দিলাম। যেমনটা আমরা দেখতে পাচ্ছ যে এখানে ট্রেডটাই কষ্ট এসে রাখার পর আমি আরেকটা ট্রেডে এন্ট্রি নিলাম উইথ দ্য রিস্ক অফ 10 পয়েন্ট। তো সেখানে আমার 123-তে আমার বাইং ছিল 10 পয়েন্ট এসএল, এবং এখানে তোমার টার্গেট থাকবে 1:3। পুরো লাইনটা মানে এটা হলো এটাই যে মার্কেট যদি আমার বাইং প্রাইস থেকে 10 পয়েন্ট উপরে ওঠে, মার্কেট যদি এখান থেকে আমার 10 পয়েন্ট উপরে ওঠে, তাহলে আমার যে এসএলটা হবে সেটা আমি ট্রেল করে কষ্ট আমি নিয়ে আসবো। যার ফলে কি হবে, এই ট্রেডটাও আমার একদম সিকিউর হয়ে উঠবে। তো এখানে হচ্ছে আসল মজা, আমার যে 24,000 কল অপশন যেটা আমি বাই করেছিলাম সেটার এসএলটা আমি ট্রেল করে কষ্ট নিয়ে আসি। তার ফলে যেটা আমার 123-তে বাই ছিল, আমি এসএল রেখে 124-এ আমি রাখি। তো বুঝতে পারিনি এখান থেকে মার্কেট একদম রিভার্স হবে। তো সেই হিসাবে আমি অপেক্ষা করছিলাম যে আইদার এসএল আর লাইক অর টার্গেট। তো এখানে আমার 23,950 কলটা তো চলছিল, বাট এখানে আমার 24,000 যে কলটা আমি বাই করে রেখেছিলাম, সেখানে কি হয়, সেখানে আমার যে কষ্ট এসএলটা রাখি, সে কষ্ট এসএলটাকে হিট করে ফেলে। একটা জিনিস দেখতে পাচ্ছ যে মার্কেট 183, 184 থেকে আবার বারবার করে রিভার্স করছে। তো আজকে ছিল যেহেতু এক্সপায়ারি, তো আমি ভেবেছিলাম যে হ্যাঁ, আজকে ট্রেডে আমি বেশিক্ষণ হোল্ড করবো না। যদি এখানে দেখি যে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার টার্গেট যদি অ্যাচিভ হয়ে যায়, তাহলে আমি ওয়েল অ্যান্ড গুড। আর যদি 10 থেকে 15 মিনিটের মধ্যে কোনো ক্যান্ডেল যদি 24,150-এ টাচ না করে, তাহলে বোঝা যাবে যে মার্কেট আছে ট্র্যাপ করতে পারে বা আবার সাইড বেস হয়ে যেতে পারে। যেমন দেখতে পাচ্ছ মার্কেটের এই কন্ডিশন, এই সিনারিও। তো সেই হিসাবে মার্কেটের ওপর আর লাইক ট্রাস্ট আসছিল না যে মার্কেট ওপর যাবে বলে। তো সেই হিসাবে তবুও আমি ওয়েট করছিলাম আমার লাইক কষ্ট এসএল এর জন্য। বাট তবুও মনে হচ্ছিল না, আমার এসএলটা একটু একটু করে ট্রেল করার চেষ্টা করি, তাহলে কি হবে যে যে 10 থেকে 20 পয়েন্ট যে প্রফিটটা সেটা বুক করতে পারবো। কারণ আজকে যে হিসাবে মার্কেট এখন মুভমেন্ট দিচ্ছে, এতক্ষণে হলে 24,150 টাচ করা উচিত ছিল, বাট এখন পর্যন্ত হয় নাই। তো সেই হিসাবে আমি একটু একটু করে আমার এসএলটা আছে সেটাকে আমি টেল করি। এখানে আমার লাইক 10 পয়েন্ট উপরে আমি এসএলটা রাখলাম। তার ফলে যদি মার্কেট এখান থেকে যদি রিভার্সও হয়ে যায়, তাহলে কোনো ব্যাপার নেই, বাট এখান থেকে যদি টার্গেটে হিট করে দেয়, দেন ওয়েল অ্যান্ড গুড। 1 থেকে 2 পয়েন্ট আছে আর টার্গেট অ্যাচিভ করার জন্য, বাট স্টিল মার্কেট দেখো জাস্ট 1 পয়েন্ট, 1 পয়েন্ট ওখান থেকে বারবার করে রিভার্স করছে। করলাম এখানে, দেখলাম যে মার্কেটের কন্ডিশন তো খুব একটা ভালো নেই। তো আমার যে টার্গেট ছিল, বাট আমার যে এসএলটা ছিল সেটাকে আরও 10 পয়েন্ট উপরে আমি লাগিয়ে রাখলাম। তো আমার এসএলটাকে কি করলাম, আমি 1:2 রিস্ক রিওয়ার্ডে লাইক 20 পয়েন্টস উপরে রাখলাম। যার ফলে কি হলো যে আইদার এখান থেকে আমাকে টার্গেট অ্যাচিভ করবে, নাহলে এখান থেকেই মার্কেট বাউন্স করে, বা এখান থেকে মার্কেট তোমার ফুড সাইডে আবার চলে যেতে পারে। তো তার জন্য আমি অপেক্ষা করছি যে আইদার এখান থেকে আমার টার্গেট অ্যাচিভ হতে পারে, বা এখান থেকে আমার মার্কেট রিভার্সও হতে পারে। তো যেমনটা দেখতে পাচ্ছ এখানে আমার যে 20 পয়েন্টের 1:2 রিস্ক রিওয়ার্ডের আমার টার্গেট অ্যাচিভ হয়, বাট 1:3 জাস্ট 2 থেকে 3 পয়েন্টের জন্য অ্যাচিভ হতে পারে না। তো এখান থেকে আমি বুঝে গেলাম যে হ্যাঁ, আজকে মার্কেটে কল সাইডে কোনো আর মুভমেন্টই নেই। তো সারাদিনের মার্কেটে পুট সাইডে অনেক বড় মুভমেন্ট দিয়েছিল, বাট আমি যেহেতু লাইক একটাই লটে আমি ট্রেড নিয়েছিলাম, এবং একটাই ট্রেড নিই আমি সারাদিনে 1 থেকে 2টো। তো সেই হিসাবে মার্কেট আজকে এক্সপায়ারি ছিল আর আমি রিস্ক নিলাম না, তার জন্য মার্কেট থেকে আমি আজকে বেরিয়ে গেলাম।